জ্বর বাদলার দিন চলে আসছে, এখন একটু বাতাস হলে কারেন্ট থাকে না, এরকম একটা অবস্থা। তো সারা রাতি কারেন্ট নাই, মানে কারেন্ট ছিল না আর কি, গ্যাসে আসছে এরকম। তো সকালবেলা কিন্তু আমার বাসায় পানি নাই, তো পানি নাই তো কী করণীয়, আমার সকালবেলা কিন্তু একটু মানে ওষুধ খাওয়া লাগে আর কি। তো কিছুই খাওয়া লাগে, তো আমার কিন্তু রান্নাবান্না হয় নাই এখনও। তো ফ্রিজ থেকে মার সবে মাত্র বের করলাম, এত সময় ওয়েট করে আর কি। তো এখানে এক মুঠ চিড়া নিয়েছি, তো চিড়া দিয়ে আমি সকালে নাস্তাটা করবো। আর ওষুধ খাওয়া লাগে যেহেতু, তাই টাইম মতো সময় মতো খাওয়া লাগে। তো চিড়াগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি, আর চিড়াগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এর ভিতর আমি একটু গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। তো আখের গুড়ের সাথে আমি 2টা কলা দিয়ে দিব, আর কলা দিয়ে সুন্দর করে আমি এগুলো মেখে তারপর আমি নাস্তাটা করে নিব। আর আমার সকালবেলা জানেন, আমার সকালবেলা কিন্তু খুবই খারাপ লাগে। আর কারেন্ট সকালবেলা খাবারটা খেতে না পারলে আমার খুবই খারাপ লাগে। সকালে নাস্তাটাই আসল। যাই হোক 8:30 9টার ভিতরে কিন্তু নাস্তাটা করা লাগে, সকালে যাই খান না কেন। তো ওষুধ খাওয়া লাগে এই কারণে। আর কারেন্ট এতদিন কিন্তু এরকম ছিল না, এখন কারেন্ট এরকমই করবে। এতদিন যা হয়েছে, শান্তির দিন চলে গেছে। এখন মনে করেন যে একটা বাতাস হলে কারেন্ট থাকবে না, সবার বাড়ি একই অবস্থা। আর যাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, মানে বাসা বেশি, যারা ভাড়া থাকেন তাদেরও এরকম আরও বেশি সমস্যা হবে। কারণ পানি তো অনেক, পানি ছাড়া কী হয় বলেন, পানি ছাড়া কিছুই হয় না। আর একটু বাতাস হলেই কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে কিন্তু অনেক সমস্যা, আর খুব ভেজাল আর কি। কারেন্ট না থাকলে আমার কাছে একটু ভালো লাগে না। কারেন্ট না থাকলে কি করা যায়, কিছুই করা যায় না আমার মনে হয়। তো দুধটা কিন্তু আমি বের করতে পারি নাই, তো দুধটা দিলে কিন্তু খুবই ভালো হতো। দুধ আমি বের সবেমাত্র করছি, তো এগুলো কিন্তু বীজাণু অবস্থা মানে বের করা আর কি, কারেন্ট ছাড়াই আমি খুলছি। সাধারণত কারো ফোনে চার্জ থাকে না এরকম সমস্যা, ফোনে চার্জ যাদের থাকে তাদের তো থাকে, ওই সময় তো থাকে না আর কি এরকম। তো কষ্ট করে আমি কোনো রকম আর কি নাস্তাটা করছি। যাই হোক, আল্লাহ যা মিলাইছে তাই আলহামদুলিল্লাহ, যা খাইছি তাই শুকরিয়া আল্লাহর দরবারে। তো আমি ওষুধটা খাইয়ে নিছি, ওষুধটা খাওয়ার পর এখন আমি সুন্দর করে মাছগুলো সুন্দর করে যে বের করছি, মাছগুলো সুন্দর করে রান্না করার জন্য ভিজাবো। আর মাছ কিন্তু ভালো লাগে না, তরকারির কোনো মানে তরকারি নাই বাসায়, তো বাজারে যাওয়া হয় না আর কি। বাজারও যাওয়া চলে না আর কি, বাজারে যেতে সময় লাগে, সময়ই পাই না আমি একদম। ভালো লাগে না বাজার করা আর কি, বাজার করার মতো। তো আমার আম্মু মাঝে মধ্যে বাজার করে দেয় এমনিতেই। তখন চিন্তা করতেছি যে কী মাছ নিমু, তো মাছ তো কী মাছ, এই রুই মাছ এগুলো আমার কাছে কেন জানি ফ্রিজের মাছ কোনো কিছুই ভালো লাগে না। তো খাওয়া হয় না এই কারণে, কিন্তু মাছ অনেক দিন থেকে যায় এই কারণে আরও ভালো লাগে না, মানে একটা অভক্তি চলে আসে আর কি এরকম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।